বি গ্রুপের বালিকা বিভাগের প্রতিযোগিতা। এদের একটু জোরে করতালি হোক এদের জন্য। গৌরাঙ্গ সরকার, আমাদের মুখ্য বিচারক গৌরাঙ্গ সরকার একটু মঞ্চে আসবেন, আপনাকে বিশেষ প্রয়োজন। তোমাদের চেস্ট নাম্বার সামনে রেখে দাও, চেস্ট নাম্বার সামনে রাখো। তোমাদের প্রথম আসন একসাথে করবে। রাজেশ ছেড়ে দাও। গৌরাঙ্গ সরকার একটু মঞ্চে আসবেন। গৌরাঙ্গ সরকার, আপনি একটু মঞ্চে আসবেন, আপনাকে বিশেষ প্রয়োজন। বাবু সামনে। যোগ শিক্ষক শারদ সম্মান তুলে দিচ্ছেন অসীম দফাদারের হাতে মাননীয় প্রদ্যুৎ সিংহ রায়। একটা জোরে হাততালি সকলে মিলে একসঙ্গে। আবার আমরা চলে যাব সরাসরি প্রতিযোগিতায়। আমরা এরপর বরণ করে নেব আরও একজন যোগ ব্যক্তিত্ব প্রদ্যুৎ সিংহ রায়কে সামনে আসতে অনুরোধ করব। এগিয়ে আসতে অনুরোধ করবো। একটা জোরে হাত দেবে স্যারের জন্য। আমরা বাসুদেব বাবুকে প্রত্যেক বছরই একদম একটা জোরে হাত দিলে ওনার জন্য সকলে মিলে একসঙ্গে। সুদূর নবদ্বীপ থেকে উনি এসছেন, অনেকটা রাস্তা পার করে। আমরা জোরে হাত দিলি ওনার জন্য সকলে মিলে একসঙ্গে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। কারণ এরপরে খেটিয়ে ওকে স্যারের কাছে পাঠাতে হবে না যে আমি তো ওই মঞ্চে অনেক হাততালি পাই, মনে হয় আমি ভালো করি। ওই উৎসাহ নিয়ে স্যারের কাছে যাবে শিখতে। ছেড়ে দাও। Judges, relax. এই যে রাজ্য যোগাসন প্রতিযোগিতা হচ্ছে, কী উদ্দেশ্য নিয়ে হচ্ছে? প্রথম হচ্ছে যে আমাদের সুস্থ শরীরে বাঁচতে গেলে পরে এক্সারসাইজের একটা পার্ট থেকেই যায়। জীবন বিল্ড আপ করতে গেলে এক্সারসাইজ দরকার। মানে প্রত্যেক মানুষের মধ্যে একটা অর্গানিক সিস্টেম যেগুলো আছে সেগুলো এক্সারসাইজে ত্বরান্বিত হয়। সেই ক্ষেত্রে যোগের একটা যোগ মতলব ওই যোগ, এতে বিয়োগ নেই। শরীর সুস্থ রাখার জন্য যোগের একান্ত প্রয়োজন আছে। আর আরেকটা আছে, যোগ করতে গেলে পরে তিনটে জিনিসের এটা হয়। আমি যদি সকালবেলা উঠে একটু যোগ ব্যায়াম করে নিই, আমার আরও দুটো হার্টের বিকাশ হবে, হৃদয়ের বিকাশ যাকে আমরা বলি। আর দ্বিতীয় বিকাশ হচ্ছে মস্তিষ্কের বিকাশ হবে। আমরা যদি সকালবেলা উঠে একটু যোগ ব্যায়াম করি, এনার্জেটিক আমরা একটু যোগ ব্যায়াম করে নিই, তিনটে এইচের একটা ফর্মুলা তৈরি হয়। একটা হচ্ছে এক্সারসাইজ, হ্যান্ডের এক্সারসাইজ। দ্বিতীয় হচ্ছে হার্ট, এইচ, হার্ট মতলব এইচের এক্সারসাইজ, হার্টের এক্সারসাইজ। তৃতীয় হচ্ছে হেড, মস্তিষ্কের বিকাশ। এই তিনটে সমানভাবে বর্ধিত হয় এই যোগব্যায়ামের দ্বারা। তো আমাদের এখন ভারত সরকারের তরফ থেকে যোগব্যায়ামের সম্বন্ধে অনেক কিছু আলোচনা আগে বাড়ছে, আর এটা পরবর্তী দিনে
ভারত সরকার এটা একটা রাষ্ট্রায়ত্ত কার্যক্রমের মধ্যে প্রপোজালের মধ্যে রাখতে চাই। আপনার নাম পরিচয়? আমার নাম সাব মেজর নরেশ চন্দ্র দাস, ইন্ডিয়ান আর্মির অফিসার, কার্গিল ফাইটার। আর যোগব্যায়ামের মধ্যে আমি আছি মানে শুরু থেকেই এই যোগ ট্রেনিং, কানলা যোগ ট্রেনিং সেন্টারে সম্পাদক অসীম দফাদার, তার সাথে আমি শুরু থেকেই আছি। আর আমিও নিজেই একটা যোগের সঙ্গে যুক্ত থাকি। আমি আজকে যে যোগাসন প্রতিযোগিতা হচ্ছে তো এই বিষয়ে আপনি কিছু বলুন। মূলত কালনা যোগ ট্রেনিং সেন্টার যোগাসনের পাশাপাশি সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকে। যোগাসন প্রতিযোগিতার একটা অঙ্গ। আমাদের এটা রাজ্য স্তরের যোগাসন প্রতিযোগিতা, যা আমরা সপ্তম বর্ষে পা দিয়েছি, এই বছর পদার্পিত হয়েছে। তো এইটা রাজ্য ভিত্তিক, এই রাজ্যের এই প্রতিযোগিতাতে বিভিন্ন জেলা থেকে এসছে। এখনও পর্যন্ত 15টা জেলা থেকে 400 থেকে 450 প্রতিযোগী অংশগ্রহণ করেছে, মানে ছেলে মেয়ে বিভিন্ন বিভাগ। আপনাদের সেন্টারে যোগাসন ছাড়া আপনারা কী কী করে থাকেন? আমাদের মূলত যোগাসনটাই মানে মেন উদ্দেশ্য, যোগের দ্বারা মানুষকে সুস্থ রাখা, এটা আমাদের লক্ষ্য। এবং যোগের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড, রক্তদান শিবির, বৃক্ষরোপণ, এগুলো করে থাকি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জন্য মানুষের পাশে, কানলা যোগ ট্রেনিং সেন্টার, এই আমাদের সংস্থার মূল লক্ষ্য। আজকে এই কতক্ষণ যাবত চলবে এই? এটা আমাদের 10টা 10:30 থেকে শুরু হয়েছে, চলবে এটা 6টা 5:30 6টা পর্যন্ত। আপনার নাম? সম্পাদক, কানলা যোগ ট্রেনিং সেন্টার।